বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ 22 মার্চ থেকে 28 মার্চ 28 মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে জানাবো 26 তারিখ থাকছে রামনবমী। যারা রামলাল্লার ভক্ত আছেন রামনবমী অবশ্যই সাড়ম্বরতার সাথে পালন করুন। কোনো কিছু না পারলে বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম বা জয় সিয়ারাম, এগুলি আপনারা জপ করতেই পারেন। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আপনাদের রাশিধিপতি মঙ্গল খুব ভালো পজিশনে না থাকলেও তিনি কিন্তু এবার বৃহস্পতির অর্থাৎ তার নিজের মিত্র গ্রহের নক্ষত্রে গোচর করেছেন। অঙ্গারক যোগ এবং জড়ত্ব যোগ তো চলছে, তবে শুক্র কিন্তু উচ্চস্থ অবস্থানে আছে। চন্দ্র এ সপ্তাহে উচ্চস্থ হবে। আবার ভাগ্যপতি চন্দ্র স্বগৃহে গোচর করবে। গুরু বৃহস্পতি তিনি আপনাদের কিন্তু ত্রিকোণ ভাবপতি এবং পরিবার বাণী অর্থের ভাবের মালিক গুরু, তিনি কিন্তু মার্গী হয়েছেন। দুর্দান্ত সংযোগ এবং শনি সূর্যের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের আপনাদের 22 মার্চ গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। ফোর্থ হাউসে 11 লেখা আছে, মঙ্গল বুধ রাহুর ত্রিগ্রহী যোগ আছে। এখানে মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু শতবিশা নক্ষত্রে গোচর করছে, বুধ মার্গী হয়েছে। এখানে রাহু মঙ্গলের অঙ্গারক এবং বুধ রাহুর জড়ত্ব যোগ চলছে। সূর্য শনি শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে ত্রিকোণভাবে। আর এখানে সূর্য শনি দুটি গ্রহই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছে, শুক্র উচ্চস্থ আছে রেবতী নক্ষত্রে। তবে শুক্র 26 তারিখে কিন্তু কেতুন নক্ষত্রে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে গোচর করে যাবে। চন্দ্র সপ্তাহটির শুরুতেই কিন্তু আপনাদের রোগঋণ শত্রুর ভাব থেকেই শুরু করবে, তবে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্রও রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি তিনি মার্গী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে, তবে তিনি অতিচারী। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে কর্মস্থানে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, আপনাদের ত্রিকোণপতি এবং আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের মালিক গুরু তিনি কিন্তু এতদিন বক্রী ছিলেন। এবার কিন্তু গুরু মার্গী হয়েছেন নিজের নক্ষত্রে, পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ভাবকে দেখছেন। তাহলে অবশ্যই আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু পারিবারিক দায়িত্ব এ সময় বাড়তে চলেছে। পরিবারে কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, উৎসবের মুহূর্ত বয়েই আনতে পারে। পরিবার পরিজনদের তরফ থেকে ধীরে ধীরে সাপোর্ট প্রাপ্তি আপনাদের বৃদ্ধি পাবে। মুখনিসৃত বাণীর কারণে অনেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আয় ইনকাম আজ এ সময় কিন্তু এই পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর গুরু কিন্তু আপনাদের রাশির মালিক মঙ্গলকে কিন্তু দেখছে, আর মঙ্গল কিন্তু গুরুর নক্ষত্রে গোচর করছে। রাহু এখানে থাকলেও রাহু গুরু নবপঞ্চমে আছে, যার ফলস্বরূপ অবশ্যই আপনারা কিছুটা হলেও চেষ্টা যদি চালিয়ে যান তাহলে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য সপ্তাহটি খুব ভালো না থাকলেও খুব খারাপও কিন্তু নেই। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এখনও কিন্তু একটু নজর রেখে চলতে হবে। দেখুন, যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন
প্রায় 2-3 মাস আগে থেকে আমি কিন্তু বলছি যে 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ, 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে বড় ধরনের কিন্তু কারেকশন আসতে চলেছে। যেমনটি বলেছিলাম তেমনটি হয়েছে। এবার কিন্তু বুধ মার্গী হয়ে গিয়েছে 21 তারিখে। তাহলে ধীরে ধীরে কিন্তু আমরা অবশ্যই শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে পুনরায় একটা বুস্ট আবার অনুভব করব এবং যে ধরনের অশান্তি আমাদের চারপাশে চলছে সেখান থেকেও কিছুটা সুরাহার দিকে কিন্তু আমরা এবার এগিয়ে যাব। তবে বুধ রাহু জড়ত্ব যোগ যেহেতু এখনও চলছে, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সপ্তাহেও কিন্তু আপনাদেরকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, পরিস্থিতি আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু একটু হলেও বেটার থাকতে চলেছে। একই সাথে আমরা এও দেখব যে গুরু বৃহস্পতি তিনি যেমন মার্গী হয়েছেন, শুক্রও কিন্তু উচ্চস্থ হয়েছে ত্রিকোণভাবে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোম্যান্সের মাত্রা, রোম্যান্সের যোগ বা লাভ ম্যারেজের ক্ষেত্রে আপনারা কিন্তু 2 কদম হলেও এগিয়ে গিয়েছেন মার্চ মাসের 2 তারিখের পর থেকে। প্রায় এই 20 দিন হলো আপনাদের প্রেমের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই বেড়েছে। অনেকের জীবনেই নতুন প্রেম এসেছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা পরিলক্ষিত করেছি যে আপনাদের কিন্তু আপনাদের বিশেষ করে ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি লাইফস্টাইলের ক্ষেত্রে ন্যাক একটু বেড়ে গিয়েছে। যারা ক্রিয়েটিভ সেক্টরে ছিলেন, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি বা যারা অ্যাক্টিংয়ের ফিল্ড, অভিনয়ের জগতে আছেন, তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা দীর্ঘ প্রতীক্ষিত নাম, যশ, খ্যাতি প্রাপ্তির যোগ দেখেছি। যদি না পেয়ে থাকেন, এই 26 তারিখের মধ্যে 100% প্রাপ্তির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে শুক্র কিন্তু আবার 26 তারিখে রাশি পরিবর্তন করে রোগ ঋণ শত্রুরভাবে গোচর করে যাবে। 26 তারিখের পর আপনাদেরকে রোগ ঋণ শত্রু 3টি ব্যাপারেই কিন্তু অত্যন্ত সচেতনতা, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে 26 তারিখের পর আপনাদের মোক্ষাধিপতি শুক্র নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। রাহুরও কিন্তু অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি কিন্তু থাকতে চলেছে 12th হাউসে। তাহলে 26 তারিখের পর কিন্তু যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, তাদের স্বপ্ন কিন্তু এবার সাকার হতে চলেছে। যারা এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখছিলেন, তাদেরও স্বপ্ন সাকার হতে চলেছে 26 তারিখের পর। এমএনসি কোম্পানি বা বিদেশে যারা কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে। ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আর যারা রিসার্চের ফিল্ডে আছেন, গবেষণার জগতে যারা আছেন, বা যারা R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে পিএইচডি নিয়ে পড়াশুনো করছেন, তাদের জন্য তো সময় সুযোগ খুবই বেটার পরিগণিত হচ্ছে। দেখুন, সূর্য শনির সংযোগ, আর সূর্য কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সূর্য মানে সরকারি চাকরি, সূর্য মানে যারা রাজনীতিবিদ, যারা পলিটিশিয়ান, সে সরকার পক্ষে থাকুন বা বিরোধী পক্ষে, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল বা উচ্চ পদে আসীন আছেন, তাদের প্রত্যেককেই কিন্তু বলছি, দেখুন 18ই মার্চের পর থেকে কিন্তু সূর্য শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে। তাহলে যারা হার্ডওয়ার্ক করবেন, অতিরিক্ত হার্ডওয়ার্ক করবেন, তারাই কিন্তু রিওয়ার্ড পাবেন এ সময়। আর যারা খুব বেশি হার্ডওয়ার্ক না করে ওই সোর্স, যোগাযোগের মাধ্যমে শর্টকাট অবলম্বন করে এগিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু এবার পতনের সম্মুখীন হচ্ছেন ধীরে ধীরে 18 তারিখের পর থেকে। লক্ষ্য করে দেখুন। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু যাদের জন্মছকে সূর্য দুর্বল অবস্থানে আছে, এ সময় কিন্তু অবশ্যই রাজনীতির ময়দানে, চাকরির ময়দানে আপনাদের ক্ষেত্রে কিন্তু নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিতে কিছু বাধা বিপত্তি লাগতে পারে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রাণের আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা আক্রান্ত হতে পারেন, চক্রান্তের শিকার হতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন, বদনামের শিকার হতে পারেন। সাবধান থাকতে হবে। প্রয়োজনে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। বাইরের খাদ্য খাবার ভুলেও যেন খাবেন না। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু আপনাদের 26 তারিখের পরে স্পেসিফিক ওয়েতে বলছি, আরও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। দাম্পত্য জীবনে এখনও শনির 3য় দৃষ্টি। মানছি চন্দ্র উচ্চস্থ হবে আপনাদের সোমবার
মঙ্গলবার এই দুদিন চন্দ্র উচ্চস্থ অবস্থানে থাকবে আপনাদের দাম্পত্যভাবে। তবে দাম্পত্যের ভাবে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি, শনির তৃতীয় দৃষ্টিও থাকছে। পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে, আইনি জটিলতা থেকে দূরে থাকতে হবে, পার্টনারশিপে বিজনেস করা থেকে দূরে থাকতে হবে। বিজনেসম্যান যারা আছেন যা যেমন চলছে তেমনটি চলতে দিন, কনসিস্টেন্সি মেনটেন করুন, নতুন কোনো কিছু যেন করতে যাবেন না, পরিস্থিতিতে বিপরীত হতে পারে। অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য খুব একটা সাকসেসফুল টাইম কিন্তু নয়। কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বয়সে বড় ব্যক্তিবর্গদের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে, যার কারণে রাগের বশবর্তী হয়ে মারাত্মক কোনো ভুল কিন্তু আপনারা করে বসতে পারেন। বিশেষ করে বলবো বুধবার বিকেল 5টা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত, বুধবার বিকেল 5টা থেকে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত রাগের বশবর্তী হয়ে, চঞ্চলতার বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে আপনি না চাইতেও কোনো বড় ধরনের ভুল কিন্তু করে বসতে পারেন। তবে পরে অনুশোচনা করে কোনো লাভ হবে না, এর খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। তাহলে বুধবার বিকেলবেলা থেকে বৃহস্পতিবার বিকেলবেলা পর্যন্ত খুব সচেতন আপনারা থাকুন। এ সময় স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে বা ক্রিপ্টো মার্কেট ট্রেডিং থেকে আপনারা দূরে থাকুন বুধবার বিকেলবেলা থেকে বৃহস্পতিবার বিকেলবেলা পর্যন্ত। আবার শুক্রবার দুপুর 3টে থেকে শুরু করে শনিবার দুপুর 3টে পর্যন্ত, শুক্রবার দুপুর 3টে থেকে শনিবার দুপুর 3টে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে, পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। এ সময়টিতে আপনাদেরকে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। এ সময় ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ দেবে যদি হার্ড ওয়ার্ক আপনারা করেন। তাহলে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই, কারণ চন্দ্র কিন্তু শুক্রবার শনিবার এই দুটি দিন আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই থাকবে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন। বিশেষ করে শুক্রবার পর্যন্ত, শুক্রবার দিনটি যদি দেখা যায়, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। এ সময় কিন্তু আপনাদের অনেকেরই তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের যোগ শুক্রবার শনিবার আমরা পরিলক্ষিত করছি। পুরনো দিনের বন্ধুবান্ধব, নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা প্রাপ্তি করতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবরও কিন্তু প্রাপ্তি করতে পারেন। তবে শুক্রবার বিকেলবেলা থেকে শনিবার বিকেলবেলা পর্যন্ত একটু অতিরিক্ত হার্ডওয়ার্ক করার প্রয়োজনীয়তা আছে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রয়োজনীয়তা আছে। পুরো সপ্তাহটি জুড়েই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে অন্তিম চরণে কোনো পরিবর্তন যদি ঈশ্বর আপনাদের কাছে প্রার্থনা করেন, নতমস্তকে সেই পরিবর্তনটি স্বীকার করে নিন। 100% লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। আর হ্যাঁ, যারা যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্মেছেন, তাদের ড্রাইভার নাম্বার 4 বা জন্মসংখ্যা 4। যারা 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্মেছেন, তাদের জন্মসংখ্যা 7। যারা 8, 17, 26 তারিখে জন্মেছেন, তাদের জন্মসংখ্যা 8। তাহলে আপনারা রাহু, শনি বা কেতুর জন্মসংখ্যায় জন্মেছেন। এগুলো সংখ্যাতত্ত্ববিদ্যার হিসাবে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ তাহলে আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। তবে হনুমান চালিসা পাঠের সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন। ঈশ্বরকে ছেলে খেলা স্বরূপ যেন ধরবেন না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না। সরকারি চাকরিজীবী, নেতা মন্ত্রী যারা আছেন, যারা উচ্চ পদে আসীন আছেন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, ক্যাজুয়ালি নেবেন না। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।